রাধে রাধে, আমি প্রমিতা। আমি তারপর থেকে আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। তো এখানে আমি আমার জন্য কিছু শাড়ি দেখে নিচ্ছিলাম। একটা বিয়ের অনুষ্ঠান মানে তো হচ্ছে একটা দুটো শাড়ির ব্যাপার নয়, এখানে অনেক অনেক শাড়ির ব্যাপার। তার কারণ এতগুলো রিচুয়ালস অ্যাটেন্ড করতে হয় ব্রাইডকে এবং ব্রাইডের পরিবারকে, তো অনেক শাড়ি লাগে। তো যাই হোক, এখানে না একটা গোল্ডেন আর রেড কালারের একটা শাড়ির কম্বিনেশনে মানে কালারের কম্বিনেশনে ছিল, যেটা অসম্ভব সুন্দর। আর একটা আপনি প্রথমেই দেখালাম যে ওটা ব্রাউনের সাথে একটা কম্বিনেশনে ছিল রেডের। তো আমার ওটা বেশি ইউনিক মনে হয়েছে, তার কারণ সবাই তো গোল্ডেন আর রেডে তো পরেই। দ্যাটস ওয়াই আমার ফিল হয়েছে যে ওই শাড়িটা আমার জন্য বেশি বেটার হবে। ফাইনালি কোন কোন শাড়িগুলো আমি সর্ট আউট করেছি এবং আমি কিনেছি, আমি সেগুলো অবশ্যই আমার শপিং যখন কমপ্লিট হয়ে যাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তারপর আমি দেখে নিচ্ছিলাম মায়ের জন্য কিছু শাড়ি। আসলে মায়ের জন্য একেবারেই আমার শপিং করা হয়নি, এই মা দুর্গা টেক্সটাইলে এসে আমি আমার মায়ের শপিংগুলো করছি আর কি এক্স্যাক্টলি। তো যাই হোক, এখানে মায়ের জন্য শাড়ি দেখছিলাম যেগুলো অনেক অনেক সুন্দর। মা একটু বলছিল যে লাইট কালারের মধ্যে সোবার একটু মানে শাড়ি কিনবে, তো সেই জন্য মায়ের জন্য এগুলো কাতান সিল্ক, কাঞ্জিভারম এই সমস্ত শাড়ি বার করা হয়েছিল। তো আমি এর মধ্যে থেকে কিছু শাড়ি মায়ের জন্য চুজ করেছি, যেটা আমি পরবর্তীকালে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এত 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 শাড়ি, সত্যি বলছি, মানে আমি দেখে ফুরোতে পারছিলাম না কোন শাড়িটা কিনবো। তবে আমি একটা জিনিস যেটা লক্ষ্য করছি ইদানিং, আমি না দোকানে গিয়ে যে কোনো দোকানে গিয়ে বেশি হচ্ছে লালের ওপরে আমি শাড়ি সিলেক্ট করে ফেলছি। তো আমি যদি সবই লাল কালার কিনে ফেলি তাহলে তো সবই একই রকম দেখতে লাগবে শাড়ি। এটা বলতে পারেন যে উড বি ব্রাইট বলে বোধহয় এই জিনিসটা হচ্ছে। আর আরেকটা কালার এমনি আমার পার্সোনালি প্রচণ্ড ভালো লাগে, যেটাতে আমার নিজেকে আয়নার সামনে দেখতে প্রচণ্ডই বেশি ভালো লাগে, সেটা হচ্ছে প্যারেট কালারটা আমার খুব ভালো লাগে। আর সি গ্রিন কালারটাও আমার প্রচণ্ড ভালো লাগে। তো ওখানে গিয়েও সেম হচ্ছিল, প্যারেট কালারগুলো বার করে ফেলছিলাম, সি গ্রিন কালারের বার করে ফেলছিলাম। আরও যে অনেক কালার হয় শাড়ির, আমি সেটা বোধহয় মানে ভুলতেই বসেছি যে ভাই আরও অনেক কালার আছে, আরও অনেক কালারের মধ্যে দেখো পছন্দ হয়ে যাবে। আমি আসলে এক্স্যাক্টলি ঠিক করে উঠতে পারিনি যে আমি কোন মানে রিচুয়ালসটায় কোন ধরনের শাড়ি পরবো। আমি শুধুমাত্র র্যান্ডমলি সর্ট আউট করছিলাম এবং র্যান্ডমলি কিনে ফেলছিলাম শাড়িগুলো। মা বলছিল যে তুই আগে শাড়িগুলো কিন, মনে মনে করে যে এতগুলো রিচুয়ালস আছে, এতগুলো শাড়ি লাগবে, দেন তারপরে হচ্ছে সেখান থেকে বাড়ি গিয়ে বসে ঠান্ডা মাথায় সিলেক্ট করে নিস যে কোন শাড়িটা মানে কোন রিচুয়ালসে পরবি, এটা কোনো একটা বড় ব্যাপার নয়। তো যাই হোক, তারপরে আমি দেখে নিচ্ছিলাম বৃদ্ধির শাড়ি। তো আমি একটা মাথাতে বৃদ্ধির শাড়ির একটা ভাবনা চিন্তা করে এসেছিলাম। তো আমার যেরকম পছন্দ বৃদ্ধির শাড়ি, সেই রকমটা এদের কাছে স্টক আউট হয়ে গেছে। তো সেই জন্য আমি এখান থেকে বৃদ্ধির শাড়িটা নিতে পারলাম না। আর আমার বাড়ির থেকে এই শপটার লোকেশন এতটা দূরে যে আমি প্রত্যেক দিন আসতে পারবো না। তো দ্যাটস ওয়াই আমার বৃদ্ধির শাড়িটা আপাতত এখান থেকে নিলাম না। পরবর্তীকালে দেখতে হবে যে বৃদ্ধির শাড়িটা কোথা থেকে নেবো, অবশ্যই আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। যেহেতু আমার পুরো ওয়েডিং জার্নিটাই আমি মানে আপনাদের সাথে শেয়ার করবো বলেই ভেবে রেখেছি। তারপরে এই যে সাদা কালারের শাড়িটা, এটা অসম্ভব সুন্দর শাড়ি ছিল। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এটা একটা সাদার ওপরে বেবি পিঙ্কের একটা কাজ রয়েছে। তো আমি যখন পরবো মানে এরপরে যদি আমি শাড়িটা নিই অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি হোয়াইট কালারে এখনো পর্যন্ত কিছু পরিনি, আমি কোনোদিনই হোয়াইট কালার পরিনি। এখন দেখি সবাই প্রচণ্ড হোয়াইট কালার পরে এবং দেখতে সত্যি অনেক ভালো লাগে, তবে আমি একেবারেই হোয়াইট কালার পরবো না। অবশ্যই এই শাড়িটার উপরে বেবি পিঙ্কের কাজ আছে, তো ভেবে দেখতে পারি শাড়িটা নিলাম কিনা, সেটা আমি অবশ্যই পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এরপরে দেখে নিচ্ছিলাম আর একটা পার্টি ওয়্যার শাড়ি, যেটা এই সি গ্রিন কালারের ছিল। এর সঙ্গে শাড়িটার পার্টটাকে কাস্টমাইজ করা ছিল এই সুন্দর একটা অরেঞ্জ কালারের লেস দিয়ে, যেটা মোবাইলে হয়তো মানে একটু ফ্যাকাশের মতো লাগছে লেসটা, বাট এটা অরেঞ্জ কালারের ছিল। মা আমাকে বলছে ভাই তুই এটা কোন অকেশনে পরবি, আদৌ কি পরবি। মা আমাকে জিজ্ঞাসা করছে যে শাড়িটা কিনে নিয়ে গিয়ে কি বাড়িতে ফেলে রাখবি। আমার বোন আমাকে সেম জিনিসই বলেছে যে তুই এরকম অনেক জিনিসপত্র কিনেছিস যেটা বাড়িতে গিয়ে ফেলে রেখেছিস আর ইন ফিউচার পরিসনি, তো একটু ভেবে চিন্তে কিনবি যাতে এটা এরকম ভাবে বাড়িতে পড়ে না থাকে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ফুল ব্লগ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।